সকাল থেকে ওয়েদারটা একটু অন্যরকম, বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। তাই সকালেই ঠিক করেছিলাম সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে ঘরে ভাজা পকোড়া বরকে খাওয়াবো। তাই পকোড়া কিভাবে বানাবো, পকোড়াতে কি কি উপকরণ লাগবে তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই বাজার থেকে মাংসটা নিয়ে এসে ধুয়ে নিলাম এবং তার মধ্যে একটু পাতিলেবু দিয়ে দিলাম যাতে মাংসটা টাইট থাকে। এরপর মাংসের মধ্যে মেরিনেট করা পেঁয়াজ, আদা এবং রসুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া এবং স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণ একত্রে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর মাখানো মাংসটি আধা ঘন্টার মতো ঢাকিয়ে রেখে দিলাম। আধা ঘন্টা পর আবার চলে এলাম মেরিনেট করা মাংসর কাছে। মেরিনেট করা মাংসটির মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম। বেসন দেওয়ার পরে মাংসটি ভালো করে বেসনের সঙ্গে মাখিয়ে নিলাম। স্বাদ বৃদ্ধির জন্য চিকেন মশলা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে এরপর গ্যাসে কড়াই দিয়ে কড়াইটি গরম করতে দিলাম। এরপর কড়াই গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গরম কড়াইয়ের মধ্যে। ছোট্ট বেসনের টুকরোটি দিয়ে দেখছিলাম তেলটি পকোড়া ভাজার উপযুক্ত হয়েছে কিনা। তেলটি পকোড়া ভাজার উপযুক্ত হয়ে যাওয়ার জন্য একে একে মাংসের টুকরোগুলি তেলের উপরে ছেড়ে দিলাম। বেশ কিছুক্ষণ রেখে দিয়ে পকোড়াগুলি নাড়াচাড়া করে হালকা লাল লাল হয়ে যাওয়ার পর তুলে নিলাম। কষ্ট করে তো পকোড়া বানালাম, এবারে দেখা যাক পকোড়া কেমন লেগেছে, খেয়ে কেমন রিভিউ দেয়। চলো রিভিউটা শেয়ার করি তোমাদের সঙ্গে। প্রথম রিভিউ দিচ্ছে আমার বর। এই দেখো পকোড়া গালে দেওয়ার সঙ্গে সঙ্গেই থমকে গেছে। বরের পর রিভিউ দিচ্ছে আমার বোনেরা। সেই স্বাদ, খুব সুন্দর, অসম।